যে কালচারাল ফ্যাসিবাদ বা সাংস্কৃতিক যে আগ্রাসন, এটা কিভাবে আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে দেখেন। জন্ম, বিবাহ এবং মৃত্যু, এই তিনটার সাথেই এখন বর্তমান সময়ে আমাদের এই কালচারাল ফ্যাসিবাদ বা সাংস্কৃতিক আগ্রাসন ঢুকে গেছে। কিভাবে? যে মৃত্যু দিবস পালন করা, 31st নাইট পালন করা, ভ্যালেন্টাইন ডে পালন করা, এছাড়া আমাদের জাতীয় যে দিবসগুলো আছে, এই দিবসগুলো পালন করা কি আসলে ইসলাম আমাদেরকে শিখিয়েছে, নাকি প্রচলিত এই কালচারটা আমাদেরকে শিখেছে? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الله تعالى يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير। সূরা তাওবা 9 নম্বর সূরার 73 নম্বর আয়াত। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم রাওয়াহু আবু দাউদ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি 36তম বার্ষিক তাবলীগ ইজতেমায় আমাদেরকে উপস্থিত হয়ে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করছেন। এজন্য সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক যার আদর্শ, যা রেখে যাওয়া রীতি নীতি সুন্নাত বাস্তবায়ন করে আমাদের যাবতীয় প্রচেষ্টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 36তম বার্ষিক তাবলীগ ইজতেমা 2026-এর মহতারাম সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এবং আমার মঞ্চে উপস্থিত আহলে হাদিস আন্দোলন ও তার অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন সাংগঠনিক জেলা থেকে আগত দায়িত্বশীল কর্মী ভাইয়েরা ও সুধী মণ্ডলী, আমার আলোচনার বিষয় সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধে যুব সমাজের ভূমিকা। আমরা বিগত যত আন্দোলন এর ইতিহাস দেখেছি, সবগুলো আন্দোলনের যারা প্রতিরোধ হিসেবে ভূমিকা পালন করেছে তারা কিন্তু সবাই ছিল যুব সমাজ। আর আমাদেরও আজকের এই যে কালচারাল ফ্যাসিবাদ বা সাংস্কৃতিক যে আগ্রাসন, এই আগ্রাসনের প্রতিবাদের ক্ষেত্রে বা প্রতিরোধের ক্ষেত্রেও আমাদের যুব সমাজের ভূমিকাটাই অগ্রগণ্য বলে আমরা মনে করি। আমরা একটি বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতে চাইব যে আজকে যদি কাফের মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে যদি অস্ত্র দিয়ে যদি জিহাদ করতো বা যুদ্ধ করতো তাদের ভাষায়, তাহলে কি মুসলমানরা তাদের বিরুদ্ধে অস্ত্রের যুদ্ধ করতো না? করতো। কিন্তু এমন একটা সময় আমরা যাচ্ছি যে এমন একটা আগ্রাসনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে আগ্রাসনটা ওই কাফের মুশরিকদের অস্ত্র ব্যবহার করা লাগছে না, তারা শুধু ওই সাংস্কৃতিক যে আগ্রাসনটা এটাই মুসলিম উম্মার উপরে চাপিয়ে দিয়েছে। যার ফলশ্রুতিতে আজকে আমরা পরস্পর মারামারি করছি, আমরাই পরস্পর নিজেদের রক্ত ব্যয় করছি। তো এই জন্যই আমাদের এই আজকের আলোচ্য যে বিষয়টি, সেটা আমরা আপনাদের মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিনও তাই পবিত্র কোরআনে বলছেন আমাদেরকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করে বলছেন আর আমাদেরকে পরোক্ষভাবে বলছেন যে হে নবী, তুমি জাহিদুল কুফার, তুমি কি করো? তুমি অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ করো, ওয়াগলুদ আলাইহিম, এবং তাদের ব্যাপারে তুমি কঠোর হও। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটা জানিয়ে দিলেন যে কাফের মুশরিকদের বিরুদ্ধে বা কাফের মুনাফিকদের বিরুদ্ধে আমাদের কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে। এই লড়াই কিন্তু সব সময়ের জন্যই আমাদের চালিয়ে যেতে হবে। এই সর্বাত্মক প্রচেষ্টাটা আমাদের সব সময় চালিয়ে যেতে হবে। যারই ফলশ্রুতিতে আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি উল্লেখ করতে চাইবো, যে কালচারাল ফ্যাসিবাদ বা সাংস্কৃতিক যে আগ্রাসন, এটা কিভাবে আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে দেখেন। যে কাফের মুশরিকরা যেমন একদিক থেকে চাপিয়ে দিচ্ছে, একইভাবে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুনাফিকরা তারা এটা লালন করার মাধ্যমে আমাদের সেই একই ওই কালচারটা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। তার কিছু বিবরণ আপনাদেরকে আমরা দিতে চাইবো। প্রথম যে বিষয়টা বলবো, তাহলে একজন মানুষের সাথে মূলত 3টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন সে জন্মগ্রহণ করে তখন, যখন সে বিবাহ করে তখন, আর যখন সে মারা যায় তখন। কিন্তু কি আশ্চর্যের বিষয়, জন্ম, বিবাহ এবং মৃত্যু, এই তিনটার সাথেই এখন বর্তমান সময়ে আমাদের এই কালচারাল ফ্যাসিবাদ বা সাংস্কৃতিক আগ্রাসন ঢুকে গেছে। কিভাবে? যখন জন্মদিবস পালন করা হচ্ছে, এই জন্মদিবস কি কোনো ইসলামী সংস্কৃতি? এটা কিন্তু অমুসলিমদের সংস্কৃতি, এটা কিন্তু আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। এমনকি জন্মদিনে কেক কাটা, এরপরে দাঁড়িয়ে নীরবতা পালন করা, এগুলো কি ইসলামের সংস্কৃতি? এগুলো কিন্তু ইসলামী সংস্কৃতি নয়। এমনকি যদি বলি বিবাহ বার্ষিকী, এখন বিবাহের মধ্যে যেটা কি হয়, আজকে ভারতীয় যে আগ্রাসন,
বিবাহের মধ্যে ঢুকে গেছে। ভারতীয় যত রীতিনীতি আছে, শুধু আমাদের মানে দেখা যায় যে ইজাব এবং কবুল বা খুতবা পাঠটা বাদ দিলে দেখা যায় বিবাহের পুরোপুরি অংশটাই দেখা যায় যে ওই ভারতীয় সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে গেছে, ঢুকে যায়নি? এজন্যই দেখা যাচ্ছে যে বিবাহের মধ্যেও এই বিবাহ বার্ষিকী বা বিবাহ প্রতিষ্ঠা বার্ষিকী ইত্যাদি নাম দিয়ে, ম্যারেজ অ্যানিভার্সারি ইত্যাদি নাম দিয়ে কিন্তু আজকে আমাদের মধ্যে এই কালচারটা ঢুকে যাচ্ছে, যার ফলে আজকে মুসলমান হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সতর্কবার্তা দিলেন, তিনি যে বললেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। তাহলে কতটা কঠোর কথা তিনি বললেন, যেটা আমরা জানতে পারি আবু দাউদ 4031 নম্বর হাদিস। এই জন্য আমরা বলবো যে এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির বিরুদ্ধে আমাদের যুব সমাজের কিন্তু ভূমিকা পালন করতে হবে। এরপরে যদি আমরা বলি যে মৃত্যু দিবস পালন করা, 31st নাইট পালন করা, ভ্যালেন্টাইন ডে পালন করা, এছাড়াও আমাদের জাতীয় যে দিবসগুলো আছে, এই দিবসগুলো পালন করা কি আসলে ইসলাম আমাদেরকে শিখিয়েছে, নাকি প্রচলিত এই কালচারটা আমাদেরকে শিখেছে? এই প্রচলিত কালচারই কিন্তু আমাদেরকে শিক্ষাগুলো দিচ্ছে, আর আমরা ওগুলোই কিন্তু নিয়মিত চর্চা করে যাচ্ছি। এরপর আমরা আসি যে বড়দিনের বিষয়ে যদি বলতে হয় যে এটা কিন্তু অমুসলিমদের একটা চাপিয়ে দেওয়া একটা সংস্কৃতি। বড়দিন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি যে বাংলাদেশে যে 25শে ডিসেম্বর যে বড়দিন বলা হয়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন 25শে ডিসেম্বর কিন্তু বাংলাদেশের সবচেয়ে ছোট দিন, অথচ সেই দিনটাকে আমাদের শেখানো হচ্ছে এটাই যে এই দিনটা নাকি সবচেয়ে বড় দিন। তাহলে এত বড় মিথ্যাচার শেখানো হচ্ছে আমাদেরকে, যেটা ছোট দিনকেই বড় দিন আমরা হিসেবে জানছি। এরপর আমরা আসি যে জাতীয় সঙ্গীত আজকে আমাদের যেটা চাপিয়ে দেওয়া হয়েছে, ইসলামী কোনো সঙ্গীত কি এটা আমরা বলে মনে করতে পারি? আকাশ কি আমাদের না আল্লাহ? বাতাস কি আমাদের না আল্লাহ? কিন্তু সবকিছুকে আমাদের বানিয়ে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এরপর আসুন যে ছবি মূর্তির যে সংস্কৃতি, স্মৃতিসৌধ নির্মাণের সংস্কৃতি, শ্রদ্ধা নিবেদন অর্থাৎ ওই শহীদ মিনারে যে শ্রদ্ধা নিবেদনের সংস্কৃতি, আমরা তো এখন দেখছি যে সেকুলার রাজনীতিবিদরা তো বাদ দেন, এখন তো আমরা দেখতে পাচ্ছি এই সংস্কৃতিটা এমনভাবে প্রভাব ফেলেছে যে মুসলমান রাজনীতিবিদদেরকেও এই স্মৃতিসৌধ বা শহীদ মিনারের কাছে আত্মসমর্পণ করছে বা সেখানে নিরাপত্তা পালন বাধ্য করছে। এবং তারা বলছে এটা নাকি রাজনৈতিক কাচার। যদি এটা রাজনীতি কাচার হয়ে যদি মন্ত্রিত্ব হয়, তাহলে সেই মন্ত্রিত্ব চাইতে সাধারণ মানুষ হিসেবে, ফকির হিসেবে জীবনযাপন করা অনেক ভালো। এরপর আমরা বলতে চাইবো যে আজকে এই যে ছবির যে সংস্কৃতি, সব জায়গায় ছবির ছয়লাভ, আজকে সব জায়গায় ছবি আমরা দেখতে পাচ্ছি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছেন ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহ আল মুসাউবিরুন, যে নিশ্চয়ই আল্লাহর নিকটে সবচেয়ে কঠিন শাস্তি প্রাপ্ত হবে যারা ছবি প্রস্তুতকারী। অর্থাৎ এই ছবি প্রস্তুতকারীদের বিষয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন শাস্তির কথা বললেন, তাই আমরা বলতে চাই যে আমরা যখন দেখলাম জুলাই আন্দোলনের যখন বিপ্লবটা ঘটলো, এই বিপ্লবের পর যেমন ছবি মূর্তিগুলো যখন ভেঙে দেওয়া হয়েছিল, আমরা এটা দাবি করব যে এই ছবি মূর্তিগুলো রয়ে গেছে এগুলাও যেন সব ভেঙে চুরমার করে দেওয়া হয়। এরপরে আমরা বলতে চাইবো যে আজকে আমাদেরকে আরেকটা বিভিন্ন শাব্দিক ব্যাখ্যা দিয়ে আজকে আমাদের সংস্কৃতিকে নষ্ট করা হচ্ছে। তার একটি বিষয় আপনাদের বলতে চাইবো, একটা হচ্ছে মেয়েদের লজ্জা পাওয়াকে এখন বলা হচ্ছে ব্যাকওয়ার্ডনেস, অর্থাৎ পশ্চাৎপদতা। মেয়েদের যে এই যে মেয়েরা যে লজ্জা পায়, এই জন্য তারা বলছে যে এখন কি করতে হবে, নারী পুরুষকে পাশাপাশি রেখে কি করতে হবে, একসাথে এগিয়ে যেতে হবে। তাহলে কি হবে, তাহলে তারা আর ব্যাকডেটেড থাকবে না, তাহলে তারা আধুনিক হবে। এই জন্যই আমরা বলতে চাই এই নিয়ে যে তারা যে ন্যারেটিভগুলো তৈরি করছে, এই ন্যারেটিভের বিরুদ্ধে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে এই, যদি পশ্চিমা কালচার আজকে আমাদের এই নারীদের এই অশ্লীলতাকে যদি আধুনিকতা বলতে চায়, তাহলে আমরাও ডাক্তার জাকির নায়েকের সুর ধরে বলতে চাই, নগ্নতা অশ্লীলতা যদি আধুনিকতা হয়ে থাকে, কাপড় কম পরা যদি আধুনিকতা হয়ে থাকে, তো ডাক্তার জাকির নায়েক বলেছেন যে পশুরা যা আছে এই পশুরাই আজকের যুগে সবচেয়ে বেশি আধুনিক। তাই আমরাও বলবো যে পশুরা যেমন পোশাকই পরে না, আজকে আমাদের কোরআনেও কিন্তু আল্লাহ বলছেন কাল আনআম, তাহলে কি আমরা পশুর মতো হয়ে যাচ্ছি না? এই জন্য আমরা বলবো এই যে পশ্চাৎপদতার কথা বলে নারীদেরকে সুরসুরি দিয়ে এই যে অশ্লীলতা বা এই যে বেলাল্লাপনার দিকে বা আধুনিকতার নাম দিয়ে যেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এটাও কিন্তু আমরা মনে করি কালচারাল আগ্রাসনের একটা অংশ। এরপরে আসুন আমরা আরেকটা যেটা বিষয় বলা হচ্ছে, নারীদের পর্দাকে বলা হচ্ছে যে উইমেন অপারেশন, অর্থাৎ নারীদের জন্য নাকি নির্যাতন, এটা নাকি নিপীড়ন। তাহলে এটা যদি তাই বলা হয়, তাহলে আমরা তো এটাও বলতে পারি যে আসলে নারীদের আজকে যে ধর্ষণ বেড়ে যাচ্ছে, আজকে যে সব জায়গায় নারী নির্যাতন বাড়ছে, আমরা তো সবাই একসাথে একমত হয়ে কথা বলতেই পারি যে নারীদের পর্দা না থাকার ফলে এই কাজগুলো হয়ে যাচ্ছে, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা শুনলাম।
এরপরে আসি আমরা আরেকটা বিষয়, যেটা পশ্চিমা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে আমাদের যে ইসলামের যে একটা গুরুত্বপূর্ণ বিধান জিহাদ, এই জিহাদকে তারা শিখাচ্ছে কি, তারা বলছে এটা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী, তারা শিখাচ্ছে এটা এক্সট্রিমিস্ট, বা এটা কি, এটা হচ্ছে চরমপন্থা বা উগ্রপন্থা, বা তারা বলছে টেরোরিস্ট, এটা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম বা সন্ত্রাস। আর তাই আমরাও এটা ঢোক গিলে আমরাও মনে করছি এটাই মনে হয় সন্ত্রাস, কিন্তু না, জিহাদ ইসলামী সংস্কৃতি ছিল, আজকেও আছে, আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ। এবং এই জিহাদ হবে বাতিলের বিরুদ্ধে, সর্বাবস্থায় এই জিহাদ চলবে ইনশাআল্লাহ, কখনো হাত দিয়ে, কখনো মুখ দিয়ে, কখনো অন্তর দিয়ে, কিন্তু এই জিহাদ থেকে কখনোই মুসলমান বিমুখ হবে না ইনশাআল্লাহ। এরপরে যে কথাটা আমরা বলতে, যে ফ্রি থিঙ্কিং বা মুক্ত চিন্তার নাম করে আজকে যে নাস্তিকতার বাদ ছড়িয়ে যাচ্ছে সব জায়গায়, বাক স্বাধীনতার নাম করে যে নাস্তিকতা ছড়িয়ে যাচ্ছে, আজকে নাস্তিকরা নির্দ্বিধায় এমনকি এমন কিছু কথা বলছে মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, যারা ইসলামের বিরুদ্ধে বা আল্লাহর বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লামের বিরুদ্ধে যারা নির্দ্বিধায় কথা বলে, আমরা এই সরকারের কাছে দাবি জানাতে চাই যে তাদের জবান যেন টেনে ছেড়ে ফেলা হয়। কেন? কারণ এই বাংলার জমিনে যদি মুসলমানদের যদি এই অধিকার যদি আদায় করে দেওয়া না হয়, তাহলে আজকে আমরা যে দাবি করি যে অধিকাংশ মুসলমান রাষ্ট্র এটা মুসলমানদের রাষ্ট্র, তাহলে এদিকে আসলে আদৌ এটাকে বাস্তবতার সাথে মিলবে? এই জন্য আমরা দাবি জানাতে চাই যে এটা যেন ছিঁড়ে ফেলা হয় তাদের এই জিহ্বাটা। এবং আরেকটা বিষয় যেটা আমাদের আরেকটা সাংস্কৃতিক আগ্রাসন, ইনক্লুসিভিটি, বা এই যে ইনক্লুসিভিটি বলে যে আজকে আমাদেরকে আরেকটা কালচারাল অ্যাটাক করা হচ্ছে, সেটা কি? যেমন আজকে বলা হচ্ছে যে নাস্তিক, আস্তিক বা বেপর্দা বা যিনি ইমানদার, পর্দাশীল, এমনকি যে মনে করেন ইমানদার, জেনাকার, সব একাকার হয়ে যাবে। এই একাকার করা কি এটা কখনো ইসলাম সমর্থন করতে পারে বলেন? কিন্তু আজকে এই সংস্কৃতি কিন্তু আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। এই জন্য আমরা বলতে চাই এই সংস্কৃতি থেকে আমাদেরকে অনতিবিলম্বে এখান থেকে ফিরে আসতে হবে। এবার আমরা যে কথাটি বলতে চাইবো, আজকে তাওহীদ বা একত্ববাদের যে মূল আদর্শ, এই আদর্শ আজকে ছিনিয়ে নিয়েছে এই মাজার কবর পূজার সংস্কৃতি, খানকা পূজার সংস্কৃতি, এই খাম্বা পূজার সংস্কৃতি, বলে ঠিক না? এই জন্য আমরা মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছে এই বহু ইলা পূজা বা এই যে বিভিন্ন আমরা যে ইলা বানিয়ে ফেলছি, বিভিন্ন রব বানিয়ে ফেলছি, তাদের যে আমরা পূজা করছি, তাদের বিপরীতে আমরা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা, যেটা আমরা সবাই জানি সূরা ইখলাসের প্রথমেই আল্লাহ বলে দিয়েছেন যে আমরা যে বিভিন্ন কিছুকে রব বানিয়ে ফেলেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক ও একক। তার মানে কি? আল্লাহ যে এক, এই জন্যই তো তারই ইবাদত করতে বলা হয়েছে আমাদেরকে। সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াকা না'বুদু, যে আমরা শুধুমাত্র কার ইবাদত করি? আমরা শুধুমাত্র আল্লাহরই ইবাদত বন্দী করি। তার মানে কি? এই আল্লাহর ইবাদত, শুধুমাত্র আল্লাহর ইবাদত করাই সংস্কৃতি। আজকে মাজার পূজারীদের সংস্কৃতি আজকে আমাদেরকে ওই দিকে ধাপিত করা হচ্ছে, যারই ফলশ্রুতি আমরা দেখেছি যে যখন আহলে হাদিসদের মসজিদ ভাঙা হয়, তখন কিন্তু কখনোই আন্তর্জাতিক মিডিয়া, এমনকি জাতীয় মিডিয়া পর্যন্ত কথা বলে না। অথচ যদি মাজারের বিরুদ্ধে কেউ কথা বলে, তো আন্তর্জাতিক মিডিয়া সেখানে একবারে হুমড়ি খেয়ে কথা বলা শুরু করে। বলেন ঠিক না? এই জন্য আমরা বলতে চাই যে জাতীয় মিডিয়াগুলো যেন এই বিষয়টা খেয়াল রাখে যে আজকে আমরাও তো এই মুসলমানদের একটা অংশ হিসেবে কাজ করছি বাংলাদেশে। তো আমাদের যখন মসজিদ মাদ্রাসা যখন ভাঙিয়ে ফেলা হয়, তখন তাহলে কি আজকে এটাই বোঝাতে যাচ্ছে যে আন্তর্জাতিক মিডিয়া এবং আমাদের জাতীয় মিডিয়ার কাছে তাহলে কি মাজারের চেয়েতে আজকে আমাদের আহলে হাদিসদের এই যে মসজিদ মাদ্রাসার মূল্য কি অনেক কম? আমরা তাই বলতে চাই যে এই জন্য আমাদের এই মসজিদ মাদ্রাসার যে এই যে আমাদের আদর্শিক যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু আজকে আন্তর্জাতিক মিডিয়ার কাছে দেখেন তাদের কাছে কোনো মূল্যই নেই। এরপরে আসুন আমরা আরেকটা বিষয় যেটা বলতে চাইবো, তা হলো যে ভারত আমাদের উপরে কি চাপিয়ে দিল? ভারত আমাদের উপরে যে সংবিধানে চাপিয়ে দিল, এই যে চাপিয়ে দিল চারটি মূলনীতি, একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, এরপরে সমাজতন্ত্র, এরপরে আপনার জাতীয়তাবাদ, এবং আরেকটা হচ্ছে গণতন্ত্র। এই যে চারটি মতবাদ যে আমাদের সংবিধানের উপরে চাপিয়ে দিল, এই সংবিধানে চারটি মতবাদ চাপিয়ে দেওয়ার কারণে আমি যেই বিষয়টি আপনাদেরকে উল্লেখ করতে চাইবো যে ওসমানীয় খেলাফত যেই তিনটি মতবাদের কারণে ধ্বংস হয়েছিল, তার একটা ছিল ধর্মনিরপেক্ষতাবাদ। এই ধর্মনিরপেক্ষতাবাদের সংস্কৃতির কারণে আজকে আমরা দেখেন এমন হয়ে গেছি যে রাজনীতি যারা করছে তারা ওখানে বলছে ওখানে ধর্মের কোনো অনুপ্রবেশ নাই, আবার যারা ধর্মীয় যারা নেতা হচ্ছে তারাও আবার সেখানে রাজনীতির কোনো অনুপ্রবেশ ঘটাতে দিচ্ছে না। তার মানে ওইখানে আমাদের রাজনীতিক যে দ্বন্দ্ব, রাজনীতিবিদদের মধ্যে যে দ্বন্দ্বটা তৈরি করছে, এটা কিন্তু সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ। এবং জনগণের মধ্যে যে পরস্পর মানমুখী পর্যায়ে নিয়ে আসছে, এটা কিন্তু গণতন্ত্র। এবং যেটা দেশে দেশে বিভক্তি যে তৈরি করছে, এটা তৈরি করছে কিন্তু জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম। এই যে এইগুলো চাপিয়ে দিয়ে আজকে দেখেন আমাদের মধ্যেই আজকে কিন্তু আমরা পরস্পর দ্বান্দ্বিক পরিবেশে চলে গেছি। আজকে আমরা একজন আরেকজনকে মেরে ফেলছি, একজন আরেকজনকে মেরে ফেলতে উদ্ধাবোধ করছি না। এরপরে আসুন, এই জন্যই আমরা বলবো যে গণতন্ত্র আমাদের শিখিয়ে দিচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে পদপ্রার্থী হতে হবে, আমাদের
আমাদেরকে ভোট প্রার্থী হতে হবে। আমরা বলতে চাই এই ভোট প্রার্থী এবং পদপ্রার্থীর যে সংস্কৃতি আছে, আমরা বলতে চাই একজন মুসলমান সে ক্ষমা প্রার্থী হতে পারে, সে ঋণ প্রার্থী হতে পারে, সে দোয়া প্রার্থী হতে পারে, কিন্তু সে পদপ্রার্থী ভোট প্রার্থী হতে পারে না। আমরা মনে করি যে এই সংস্কৃতি কিন্তু আজকে আমাদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে ভোট প্রাপ্তির দিকে নিয়ে যাচ্ছে। এরপর আসুন, ইনসাফ বা ন্যায় বিচার নিয়ে আমরা অনেক কথা শুনেছি। এই জন্য ইনসাফ বা ন্যায় বিচারের ক্ষেত্রে আমরা যে কথাটি বলতে চাচ্ছি, যে এখন যে সংস্কৃতি চালিয়ে হচ্ছে আরেকটা বিষয়, যে সেটা একজন ধর্ষককে যখন শাস্তি দেওয়া হচ্ছে না, তখন এই ধর্ষক আরো ধর্ষণের সেঞ্চুরি করে আনন্দ উল্লাস করছে। বিষয়টা কি তাই হচ্ছে না বাস্তবে? কাজে আমরা দাবি জানাবো যে এই বিষয়গুলো যেন আমাদের আদায় করে দেওয়া হয়। পরিশেষে আমরা যে কথাটি বলতে চাইবো তা হচ্ছে যে আমাদের আসলে করণীয়টা কি। আমরা যদি সংক্ষেপে আপনাদেরকে এক নজরে বলি, প্রথম যেটা আমাদের করণীয়, বিশুদ্ধ ঈমান ও আমলের উপরে আমাদের সুদৃঢ় থাকতে হবে। আমি সূরা আসরের আলোকে বলবো যে বিশুদ্ধ ঈমান এবং আমলের আলোকে আমাদেরকে সুদৃঢ় থাকতে হবে। দুই, হক বা সত্যের দিকে আমাদেরকে, অর্থাৎ সত্য যে সংস্কৃতি, বিশুদ্ধ যে সংস্কৃতি, এই সংস্কৃতির দিকে মানুষকে আমাদেরকে আহ্বান করতে হবে এবং মানুষকে সবর করার এই আহ্বান জানাতে গেলে নিঃসন্দেহে বিপদ আসবে, নিঃসন্দেহে বাধা আসবে। তখন বাধা আসলে আমাদের কর্তব্য হবে তখন আমাদেরকে সবর করা। এবং আমরা আরেকটি বিষয় বলতে চাইবো যে আমরা সর্বাবস্থায় হক এবং বাতিলকে কখনোই মিশ্রিত করব না। এই জন্য আমরা সবসময় বলি আপনাদেরকে যে হক আসে কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হক আসে তোমার প্রভুর পক্ষ থেকে, অতএব তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ে না। এই জন্যই আমরা বলি হক যেহেতু ওহী, এই জন্যই আমাদের একটাই স্লোগান, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করে। এর মাধ্যমে আমরা এটা জানিয়ে দিতে চাই। এরপর আমরা বলতে চাই আরেকটা যেটা বিষয়, যে আমাদেরকে ইসলামের মধ্যে করণীয় ক্ষেত্রে যুবকদের যে ভূমিকা, যে আমাদেরকে ইসলামিক কালচারগুলোর মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তার মানে কি? আমাদেরকে ইসলামের পরিপূর্ণ কালচারের মধ্যে প্রবেশ করতে হবে। এবং আমরা সর্বশেষ কয়েকটি দাবি জানাতে চাই। এক, আপনাদের প্রতি আমাদের দাবি থাকবে, প্রথম, আমরা যদি এই বিশুদ্ধ যদি সংস্কৃতি জানতে না পারি, তাহলে কি আমরা এটা মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবো? এই জন্য আমাদের প্রথম দাবি হচ্ছে আপনারা অবশ্যই এই বিশুদ্ধ কালচার জানার জন্য আপনারা সর্বাত্মকভাবে পড়াশোনা করবেন, জ্ঞান অর্জন করবেন। দুই, আমাদের একটি দাবি, আমরা যে সিরাত সেমিনার করেছি ঢাকাতে গত মার্চ মাসের 3 তারিখে, সেখানে আমরা দাবিটি জানিয়েছি এবং এই দাবি আমি সারা বাংলাদেশে দাবি জানিয়ে যেতে চাই। সেটা হচ্ছে যে আজকে আমাদের সিলেবাসের মধ্যে আজকে যতদিন পর্যন্ত এই দাবিটা বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত নববী যে কালচার বা এই যে প্রচলিত যে ফ্যাসিবাদী কালচারের বিপরীতে নববী কালচারটা আমরা আসলে আত্মস্থ করতে পারবো না, প্রচার করতে পারবো। এক্ষেত্রে আমাদের দাবিটা হচ্ছে আজকে যদি অমুসলিমদের জীবনী আমাদের সিলেবাসে পড়ানো হয়, রবি ঠাকুরের জীবনী, এমনকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র, এদের জীবনী যদি পড়তে হয়, তাহলে আমাদের দাবি থাকবে এটা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে মুহাম্মদ অর্থাৎ রাসূল আসলামের জীবনী পড়াটা বাধ্যতামূলক করতে হবে। দাবি আমাদের। পক্ষান্তরে আমাদের দাবি এটাও যে আমাদের অমুসলিমদের জীবনী তো আমাদেরকে পড়তে হয়, তাহলে অমুসলিমদেরকেও মুহাম্মদ আসলামের জীবনী পড়াটা বাধ্যতামূলক করতে হবে। এই দাবি আমাদের থাকলো। এবং পরিশেষে যেটা বলতে চাইবো, আমাদের একটা স্লোগান আছে, এই স্লোগানের আলোকে মূলত আজকের এই প্রথম পাঠের আলোচনা, যে আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাঝাবী সংকীর্ণতাবাদ। এই স্লোগানটাকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এই জন্য যুব সমাজের আমরা অগ্রণী ভূমিকা আমরা আশা রাখছি যে আগামীতে আপনারা অবশ্যই বাংলাদেশের যুব সমাজের সাথে আপনারা একত্রতা ঘোষণা করে সামনে এগিয়ে যাবেন। এই দাবি এবং এই দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।